গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো শনিবার আর এখন বাজে হলো 8:30। এই 8:30টার দিকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঠান্ডার দিন পড়ার পর থেকে কীভাবে যে সেই টাইমগুলো চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। সকাল হচ্ছে আর রাত হচ্ছে, এটাই শুধু মনে হচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে মনে হয় শুধু কম্বলের নিচে ঢুকে থাকি। ঠান্ডার দিন পড়ার পর থেকে উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে। আজকে 7:15 দিকে উঠেছি। উঠে মা তো দেখি সব বাসি কাজবাজ সেরে রেখেছে। আমি উঠে আমার রুমটা ঝাড়টার দিয়ে রান্নাঘরে জল এনেছি, এনে তারপর গিয়ে স্নান করে এসেছি। আর এখন আমি সকালই স্নান করে ফেলি, কারণ এখন ঠান্ডার দিন না, দিনটা কীভাবে চলে যায়, সকাল স্নানটা করে নিলে ভালো হয় আর কি। তো যাই হোক, এখানে দেখো বিছানাটা ওঠানো হয়ে গেছে। সকালে উঠার পর একটা টেনশন থেকেই যায়, একটার পর একটা কাজ করতে হবে, কিভাবে সেই কাজগুলো জলদি করে ফেলবো এটাই শুধু ভাবতে থাকি। যাই হোক, এইসব ভাবতে কাজগুলো করতে সারাটা দিন যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না। কালকে সেই কাপড়গুলো উঠিয়েছি বিকেলবেলা, কাপড়গুলো আর ভাঁজ করতে ইচ্ছে করেনি, তো কাপড়গুলো আর ভাঁজ করাই হয়নি। তো ভাবলাম না, এখন এই কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আমার তো তেমন কোনো কাপড়ই না, মাম্মার আর মাম্মার বাবার। ওর বাবাকে যে কত বলি কাপড় চোপড় যা থাকবে না কেন আলনাতে রেখে দেবে, ও আরও কী করবে, সে সোফাতেই রেখে দেয়। তো ভাবছি সোফাটা কোথাও সরাতে হবে, সামনে এনে রাখতে হবে, নয়তো সবগুলো কাপড় চোপড় সেই সোফাতেই রাখা হয়। আর আমিও তাই করি, কাপড়গুলো উঠিয়ে নিয়ে সেই সোফাতে রেখে দিই, আর কখনো ইচ্ছে হলে ভাঁজ করে ফেলি, আর ইচ্ছে না হলে রেখে দিই, এমনটা আর কি। বিছানাটা উঠিয়ে বাবার জন্য ওটস বানিয়েছিলাম, তো ওটসটা দিয়ে আসলাম আর মাম্মামকে অল্প কয়টা মুড়ি দিয়ে আসলাম। সকালে উঠে মাম্মাম দাদুভাইয়ের সাথে ঘুরু করে আসলো, ও ঘুরু করে ওখানে বসে আছে। তো বাবাকে ওটস দিলাম, আর ওর ভাতটাও রান্না হয়ে গেছে, ভাতটাও তো পেস্ট করে খাওয়াতে হবে। তো ভাবলাম একটু মুড়ি খাইয়ে দিই ওকে। তো বললো আমি একা খাবো, তো ওকে দিয়ে আসলাম। আর এখানে এসে আমি যে বড়া বানিয়ে নিচ্ছি। আর এই মাম্মার না কি হয়েছিল, বাবা যখন গুয়াহাটি চলে গিয়েছিল বাবার কথা খুব মনে পড়তো। মাম্মাম সকালে উঠেই সাইকেলটা নিয়ে ওর দাদুভাইয়ের সাথে একটু ঘুরু করবে, তো সকালে হলেই ওর মনে পড়তো দাদুভাইয়ের কথা। যাই হোক, আসার পরে বলেছি না বাবাকে, তো বাবাও খুব মন খারাপ করছিল, কি এতদিন ছিল না, ওকে ঘুরু করাতে পারিনি। বড়াগুলো বসিয়ে দিয়ে এখানে মামার বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আজকে গাজর আলু সিদ্ধ দিয়েছিলাম আর মুগের ডালও দিয়ে দিয়েছিলাম অল্প কটা ওখানে। তো এটাই আজকে সকালে ভাত আর এই যে বড়া। আর আজকে সকালে কি হয়েছে, আমার খুব জোরে খিদে পেয়েছে, তারপর তো খাওয়া হয়নি। আর এখন আমার পেটটা যে কি হয়েছে, পেটের মধ্যে মনে হচ্ছে আমি এত কিছু খেয়ে রেখেছি, পেটটা একদম ভরা। এখানে অল্প কয়টা বড়া ছিল, ওগুলোও দিয়ে দিলাম। তারপর গিয়ে মামার বাবাকে ভাতটা দিয়ে আসলাম। তারপর মা আজকে কী করেছিল, সর বের করে রেখেছিল দুধে, তো ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তো খিদে পেয়ে গেছিলো, আর এখন মাম্মামকেও খাওয়াতে হবে, তার জন্য আগেই ভাতটা খাইনি, পরে ভাতটা খাবো। তো ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই। তো ওখানে মামার বাবা খেয়ে দিয়ে চলে গেছে বাজারে, আর এখানে আমিও মাম্মামকে খাইয়ে দাইয়ে কাজে লেগে পড়েছি। আর আজকে পনির রান্না করব, তাই আর কি মা পনির বানিয়ে রেখে দিল। আজকে কিনে বানায়নি, দুধ যে কাকু আমাদেরকে দুধ দেয়, ওই কাকুর থেকে আর কি দুধটা রেখে বানিয়ে নিয়েছিল মা। তারপরে এখানে দেখো আমি ঘরগুলোও মুছে নিচ্ছি, আর মাম্মামকে খাইয়ে দিয়েছি না, ও খেলু করছে। আর মেয়েকে এখন খাইয়ে দিলে সারাটা দিন এভাবে খেলু করতে থাকবে বাইরে দিয়ে, আর বেশি একটা দুষ্টুমি করবে না আর কি। তো দেখো এখানে আমার ঘরটার মোছা কমপ্লিট, আর মা আমাকে ওখানে সবজি টবজি কেটে দিচ্ছে। আর এতক্ষণ আমি ঘরটার মুছে গিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর আজকে কী রান্না করব চলো পরে গিয়ে দেখাচ্ছি। এখানে আজকে রান্না করব ঘন্ট। এখানে আছে মূলা আর গাজর, আর আছে ফুলকপি, এটা দিয়ে আজকে ঘন্ট বানাবো। এটা একদম মা পোলে দিয়েছে, পোলে না মেশিন দিয়ে আর কি কষে দিয়েছে। তো এখানে কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে সোমবারটা দিয়ে দিলাম।
তো এখানে ঘন্টটা ঢেকে দিয়ে মশলা বাটার জন্য চলে এসেছি। আজকে পনির রসা বানাবো, ওটার জন্য আর কি মশলাটা বেটে নিলাম। তার আগে এখানে দেখো একটু আদা আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মানে জিরেটা বেটেই দিয়েছি, দিয়ে তারপরে যে একটু লাড়াচাড়া করে তারপরে এখানে দেখো নামিয়ে নেব। আর এখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আজকে ফুলকপি মানে পনির দিয়ে ফুলকপি দিয়ে রসাটা করব, তাই আর কি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলে ভালো হয় আর কি। আর একবারে মশলা শেষে সোমবার দিয়ে দিলে না তারপর কি ভালো লাগে না, মনে হয় কেমন একটা হয়েছে না। আর এখানে আমি একটু একটু করে চেক করছিলাম, কারণ ফুলকপিগুলো আগে ভেজেছি না, পনিরগুলো একদম লেগে ধরছিল। আর আজকে পনিরটা তেমন একটা ভালো হয়নি, মানে পনিরগুলো টাইট হয়। দেখো আমার মাম্মা এখানে বসে বসে খেলছে, তাই না? মা রান্না করে তুমি বসে বসে খেলো, হ্যাঁ? তাই যে জিরা দিয়ে খেলছে, এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকের পনিরগুলো তেমন একটা ভালো হয়নি, বললাম না কেমন একটা লেগে লেগেও ধরছিল। আর আজকে ফুলকপিগুলো আগে ভেজে নিয়েছিলাম, তো ভালো লাগছিল না আর কি, লেগে লেগে ধরছিল, ওভাবে আর কি কষ্ট করে ভেজে নিলাম। আর এখানে একটু জিরে সোমবার দিয়ে মশলাটা দিয়ে দেবো, আর বেশি একটা তেল দিইনি কারণ ফুলকপিতে অনেকগুলো তেল নিয়ে নিয়েছে, তো একটু তেল দিয়ে বানাচ্ছি এখানে দেখো। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল, দিয়ে তারপর ফুলকপিগুলো দিয়ে দেবো। কারণ ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, ঝোলের সাথে দিলে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, ঘন্ট আর শাকও বানিয়েছিলাম, আর সকালের কয়েকটা বড়া পিস ছিল, আর এখানে ঝোলটাও রেডি। রান্নাবান্না সেরে শরীরটা এতটাই খারাপ লাগছিল আজকে, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর মামুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর সাথে আমিও শুয়েছিলাম। আর এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, মা বাবার চা খাওয়া হয়ে গেছে। এই যে এখন আমি চা খাবো, আমি লাল চা বানাচ্ছি। এখন আর দুধ চা খেতে ইচ্ছে হয় না, এখন শুধু মনে হয় কি লাল চা খেলেই ভালো হয়। তো আজকে আর ব্লগটা বেশি মানে লং করছি না, আজকে ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি, শরীরটা তেমন একটা ভালো লাগছে না। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো। আজকের জন্য টাটা আর গুড নাইট।